গুগল ট্যাগ ম্যানেজার কি বেসিক টু অ্যাডভান্স লেভেল আপনি জানতে পারবেন এবং কিভাবে একটা ওয়েবসাইটে আপনি ইনস্টল করবেন গুগল ট্যাগ ম্যানেজারটা। আমি জাস্ট ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখান থেকে আমি এই ওয়েবসাইটে আমি এটা গুগল ট্যাগ ম্যানেজারটা এনাবল করব। অথবা ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ম্যানেজার কেন ব্যবহার করা হয়, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, সো এটা একটা স্কিন কেয়ার রিলেটেড ওয়েবসাইট ধরে নেন, জাস্ট ফর মানে টেস্টিং পারপাসে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমরা প্রথমে মানে একটু বুঝে নিই যে আসলে ট্যাগ ম্যানেজারটা কি, কেন ব্যবহার করা হয়। আমরা গত সেশনে সিএসএস, এইচটিএমএল অথবা জাভাস্ক্রিপ্টের বেসিকটা শিখছিলাম। তো সেই ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার একটা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, গুগল অ্যাডস আরেকটা প্ল্যাটফর্ম। এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এইটা না হইলে আমরা এই ইনফরমেশনগুলো গুগল অ্যানালিটিক্সে পাঠাইতে পারবো না। এবং যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার না ব্যবহার করি তাহলে আবার বিভিন্ন ট্যাগ বলতে বোঝাচ্ছে আমরা যে এই ওয়েবসাইটের মধ্যে আসতেছি, অর্থাৎ কোনো না কোনোভাবে আমি স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট খুঁজতেছি। সেটা হইতে পারে আমার নিজের পার্সোনাল কারোর জন্য অথবা নিজের কোনো বোন বা আত্মীয় স্বজনের জন্য। তো তখন যখন আমি খুঁজতেছি এই ধরনের প্রোডাক্টটা, তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের এই ধরনের ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যে এখানে আসলাম, প্রথম আমি যখন আসতেছি তখন জাস্ট এটা পেজ ভিউ নামে একটা ট্যাগ বা একটা ইভেন্ট কাউন্ট হচ্ছে বা এলিমেন্ট ভিজিবিলিটি হচ্ছে আর কি, যেটাকে বলা হচ্ছে এলিমেন্ট। আমরা যদি এখানে এই যে ভিউ সোর্স পেজে ক্লিক করি তাহলে প্রত্যেকটা দেখবেন কোডিং দিয়ে করা, এবং এই যে কোডিং এর ভাষাটা, হ্যাঁ, এটা নিয়ে গত সেশনে আমরা কথা বলছিলাম। ও আচ্ছা, এখান থেকে বুঝতে পারছি যে দেখেন সামনে ভিউ সোর্সটা কেটে দিলে এটা আর আসবে না এরকম। সো এখান থেকে যখন আমি ভিউ সোর্সে গেলাম তখন আমরা বিভিন্ন কোডিং বা বিভিন্ন কিছু দেখতে পাইলাম। এইটাকে বলা হচ্ছে আপনার যে সিএসএস, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট। এখন কথা হচ্ছে আমরা যে এই ওয়েবসাইটে আসতেছি, ভিজিট করতেছি, ভিজিট করার পর বিভিন্ন প্রোডাক্ট এখানে ভালো লাগলে আমরা মানে ক্লিক করে ওই প্রোডাক্ট পেজে যাচ্ছি। যে দেখেন আমরা কিন্তু এখন প্রোডাক্ট পেজে আসলাম। এখানে আসার পরে আমরা হাইয়েস্ট এখান থেকে আমরা কয়টা নিব, 2টা হইতে পারে, 3টা হইতে পারে। এই যে উপরে করলে এটা বাড়তেছে আর কি, মানে কোয়ান্টিটি এটা কয়টা। যখন আমরা এখানে প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসলাম, একটা ইভেন্ট কাউন্ট হইলো বা একটা এলিমেন্ট ভিজিবিলিটি হইলো আর কি, যেটাকে বলা হচ্ছে পেজ ভিউ মার্কেটিং এর ভাষায়। আর এখন যখন পেজ ভিউ করলাম তখন এখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেলাম, এই প্রোডাক্টটা আমার ভালো লাগলো। তাহলে প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভিটি, মানে অ্যাজ এ ইউজার হিসেবে আমরা যদি ধরি বিষয়টা, তাহলে আমি একজন ইউজার। এখন ওই ইউজারের বিহেভিয়ারটা ট্র্যাকিং করার জন্য আমরা ব্যবহার করতেছি ট্যাগ ম্যানেজার। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ঘটক অথবা ট্যাগ ম্যানেজমেন্ট টুল। মানে এই ওয়েবসাইটে যত কিছুই করতে পারে একজন ইউজার, প্রত্যেকটাকে বলা হয় তার অ্যাক্টিভিটি বা ইভেন্ট। ওই ইভেন্টটাকে আমরা ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল দিয়ে জিটিএম এর মাধ্যমে আমরা কি করতেছি বলেন তো, এই যে এই ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করে ওই জিটিএম এর মাধ্যমে জিএফ এ পাঠিয়ে দিচ্ছি। কি করার জন্য? অ্যানালাইসিস করার জন্য। ওই ব্যক্তিটা কেন আসলো, তার বয়স কিরকম, তার প্রোডাক্টে কোন ধরনের প্রোডাক্টের উপর তার ইন্টারেস্ট আছে, এবং ওইভাবেই এই ধরনের বিজনেসগুলো ডিসিশন নিতে পারে যে হ্যাঁ তাহলে এই প্রোডাক্টটা মানুষ বেশি কিনতেছে অথবা ইন ফিউচারে এই প্রোডাক্টটা ভালো মানে সেল হবে। ওয়ান কাইন্ড অফ আর কি স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমার এই থিম প্লাগইন বা এই ওয়েবসাইটটা এটা দিয়েই করা আছে। হ্যাঁ, সো এখান থেকে জাস্ট এই যে প্রত্যেকটা ইভেন্টকে কাউন্ট করার জন্য আমরা ব্যবহার করতেছি গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে আবারও যদি ফর এক্সাম্পল আসি, এই যে দেখেন মাঝখানে যে ব্যক্তিটা আছে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার, এবং এই পাশে আছে ওয়েবসাইট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইট এবং মাঝখানে আছে ট্যাগ ম্যানেজার। কিন্তু আমরা যদি এই জিটিএমটা না ব্যবহার করি তাহলে কি এমন কোনো উপায় আছে যে আমি জিটিএম ব্যবহার করব না, অথচ আমার ওয়েবসাইটের ডাটাগুলো আমি সরাসরি গুগল অ্যানালিটিক্স 4 বা GA4 পাঠাবো? এরকম কোনো টুলস বা এরকম কোনো রাস্তা বা ওয়ে এখনো পর্যন্ত নাই। সো আচ্ছা, আমরা জাস্ট ট্যাগ ম্যানেজারটা বুঝি, আমি অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি, সমস্যা নেই, আপনারা হয়তো বুঝতে পারবেন। হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম? আমরা সংক্ষেপে কিন্তু এখন জিটিএম বলবো। এখন হুট করে আমি যদি বলি যে জিটিএম ইন্টিগ্রেশন করতে হবে বা জিটিএমটা ইনস্টল করতে পারছেন কি পারেন নাই, তখন কিন্তু আপনাকে সহজেই বুঝে নিতে হবে যে জিটিএম মানে বলা হয়েছে এখানে গুগল ট্যাগ ম্যানেজার। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি, তাহলে এখানে বলাই আছে শর্ট একটা ডিসক্রিপশন আকারে যে গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। অর্থাৎ আমরা যখন মার্কেটিং করতেছি অ্যাজ এ অ্যাডভার্টাইজিং বা অ্যাডস এক্সপার্ট ধরতে পারেন, বা পিপিসি অ্যাড এক্সপার্ট, সার্চ ক্যাম্পেইন অ্যাডস এক্সপার্ট ধরে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতেছেন
তখনও কিন্তু সেম ভাবে আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতেছি অথবা ফেসবুকে অ্যাড রান করতেছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই ইউজারটাকে ট্র্যাকিং করতেছি পিক্সেল সেটআপের মাধ্যমে। এখন যখন পিক্সেল সেটআপ করতেছি, অনেকে আবার অ্যাপস ব্যবহার করে, কিন্তু অ্যাপস ব্যবহার করা না থেকে মানে আমাদের ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করে ওটা দিয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এখন কথা হচ্ছে আমরা এটা কেন করতেছি? ওই যেই ইউজারটা আসতেছে তাকে যদি আমি আমার জালে আবদ্ধ না করি বা জালের মধ্যে না ফেলি, তাহলে পরবর্তীতে আমি তাকে নাও পাইতে পারি। ঠিক আছে? তো তাকে পাওয়ার জন্য আমরা তাকে ট্র্যাকিং করতেছি যেই ব্যক্তিগুলো অ্যাড টু কার্টে ক্লিক করছে অথবা প্রোডাক্ট পেজে আসছে। তাহলে প্রথম যে ইভেন্ট আমরা এখান থেকে করি সেটা হচ্ছে পেজ ভিউ, যেটা অল দ্য পেজে আমাদের ট্র্যাকিং করতে হয় বা ট্রিগারটা তৈরি করতে হয়। এরপর আসতেছে প্রোডাক্ট পেজ ভিউ, যারা প্রোডাক্ট পেজ ভিউ করছে, ঠিক আছে, ভিউ আইটেম বা ভিউ প্রোডাক্ট, ঠিক আছে, এরকম থাকে কিন্তু ভিউ আইটেম লিস্ট। তো এইভাবে যখন আসতেছে, এরপর আসতেছে অ্যাড টু কার্ট। আমরা কিন্তু প্রত্যেকটা ইভেন্ট এখান থেকে কিন্তু ফেসবুক পিক্সেলে পাঠিয়ে দিতে পারি এবং সেম ভাবে আমরা কিন্তু গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার সময় এই ধরনের ইভেন্টগুলো দিয়েই আমরা করি। কিন্তু এর আগে যেগুলো বিষয় থাকে সেগুলো হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে জিটিএমটা ইনস্টল করছি কিভাবে বা করবো কিভাবে, এক কথা বলতে গেলে আমরা এখনো পর্যন্ত করি নাই, যেহেতু জিটিএম নিয়ে কথাবার্তা বলতেছি। তো জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন বা সিস্টেম। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন বা সিস্টেম। তো এখান থেকে জাস্ট মিডিলম্যান হিসেবে কাজ করে। কেন মিডিলম্যান বলেন তো? এই যে ওয়েবসাইট একটা আলাদা এবং মাঝখানে জিটিএম, এই পাশে হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4, গুগল অ্যাডস, আরও অন্যান্য সার্ভিস হইতে পারে, বা সার্ভিসেস বলতে এখানে বলা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও বিভিন্ন হইতে পারে। ইনস্টাগ্রাম, তারপরে আছে লিঙ্কডইন, অনেক কিছু হইতে পারে, আমরা সব জায়গায় পাঠাইতে পারবো। কিন্তু ওই যে জিটিএম হচ্ছে মাঝখানে, সে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটার কাজ সব থেকে বেশি হবে। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে এটাকে মিডিলম্যান। এই যে এখানে ছোট আকারে লেখা আছে। এখন এখানে হচ্ছে যে অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ অফ গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ব্যবহার করব, কেন ব্যবহার করব না? দেখেন এখানে লেখা আছে প্রথমে ম্যানেজ অল মার্কেটিং ট্যাগস ইন ওয়ান প্লেস। মানে মার্কেটিং এর ভাষায় যতগুলা একটা ইউজার এখানে অ্যাক্টিভিটি করে সবগুলাকে বলা হচ্ছে ট্যাগ। আমরা এখন থেকে সবগুলাকে একটা ইউজারের অ্যাক্টিভিটি অথবা একটা ইউজারের বিহেভিয়ার অথবা আমরা মার্কেটিং এর ভাষায় এটাকে বলতে পারি ট্যাগ। যখন আমরা এখানে ভিজিট করলাম তখন একটা ট্যাগ ফায়ার হয়। কি ট্যাগ ফায়ার হয়? পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়। দেন যখন ওই ব্যক্তিটা প্রোডাক্ট পেজ ভিউ করে তখন ওইটা ফায়ার হচ্ছে ভিউ আইটেম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা একটা ট্যাগ। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মার্কেটিং এর সব ধরনের ট্যাগগুলো এখানে একটা প্লেসের মধ্যে পাই, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই যে এটা ওইটা বলা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তারপরে আসতেছে নো নিড ডেভেলপার হেল্প টু ডিপ্লয় ট্যাগ, মানে ডেভেলপারের কোনো হেল্প লাগবে না আমরা যদি ভালোভাবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল তৈরি করে। এখন ট্যাগ তো বুঝলাম, আর ট্রিগার বলতে যখন একটা ব্যক্তি এখানে পেজ ভিউয়ে বা ওই যে ভিউ আইটেম বা অ্যাড টু কার্টে ক্লিক করবে, ওই যে দেখেন আমরা প্রোডাক্ট পেজে ভিউ করলে ভিউ আইটেমটা ফায়ার হয়। তো সেক্ষেত্রে একটা ইউজার যখন এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, এই পেজের ইউআরএল এর সাথে এই পেজের ইউআরএল এর মিল আছে? অবশ্যই নাই। আর এটা হচ্ছে প্রোডাক্টের নাম। সেই ক্ষেত্রে যখন এইখানে আসতেছে তখন অবশ্যই এই ইভেন্টটা আলাদাভাবে ফায়ার হবে। যখন ফায়ার হচ্ছে তখন ওটাকে বলা হচ্ছে ট্রিগার। আর যখন আমরা ট্যাগ তৈরি করতেছি ওটাকে বলা হচ্ছে ট্যাগ। কি ট্যাগ ফায়ার হবে? ভিউ আইটেম ট্যাগ ফায়ার হবে, কারণ ওই ভিউ আইটেম মানে আইটেমটা ভিউ করছে বলেই কিন্তু ফায়ার হবে ভিউ আইটেম, ভিউ কার্ড, যাই হোক আর কি। এখন আবার একটু এটা বুঝি। হ্যাঁ, তারপর বলতেছে ইজি অ্যান্ড এফিসিয়েন্ট ওয়ে টু টেস্ট অ্যান্ড ডিপ্লয় মার্কেটিং ট্যাগ ভেরি ফাস্ট। বলতে আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে জাস্ট আমি এখান থেকে ট্যাগ ম্যানেজার এখন কিভাবে যাব, নতুন অবস্থায় আমরা যদি অ্যাকাউন্ট না খুলি তাহলে কিন্তু আমাদের কি দেখাবে বলেন তো? আচ্ছা, আমি এখান থেকে নতুন একটা নিচ্ছি, এখান থেকে এই তো চলে আসছে। আমরা এইভাবে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা পাবো এখান থেকে জাস্ট ক্লিক করে সরাসরি এখানে চলে যাব। দেখছেন, সরাসরি যখন করলাম তখন আসলো না, অথচ এখন আসছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার জানি না প্রথমবার সেট আপ করবো তখন আসলে ইন্টারফেসটা এরকম হবে। কিন্তু আমাদের যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে দেখতে পাইতাম ওই অ্যাকাউন্টটা বা ওই অ্যাকাউন্টগুলো বা কন্টেইনারগুলো। সো এখান থেকে আমার মনে হয় জিডিএমটা নিয়ে আরও কথা বলা দরকার, অ্যাডভান্স অ্যানালিটিক্স ট্র্যাকিং। এরপরে আস্তে আস্তে দেখেন আমরা যখন একটা গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা দেখবো তখন সেটা কিভাবে কাজ করে। তাহলে আমরা সার্চ দিয়ে আসলাম যে গুগল ট্যাগ ম্যানেজার অথবা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লিখেও যদি সার্চ করি তারপরেও আমরা কিন্তু এইখানে বা এই জায়গাটাতে আসতে পারবো। আই হোপ যে সিম্পল বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আবার যদি আমি এখানে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমত যে অ্যাকাউন্টটা খোলার জন্য যেখানে যেতে হবে যে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলাম, এন্ড দেন এখানে এই ধরনের ইন্টারফেসটা আসলাম।
এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে যেটা গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করে আসলাম, যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন এটা কন্টেইনার একটা ক্রিয়েট করব। দেন কন্টেইনারের আন্ডারে থাকবে ট্যাগস, ট্রিগার্স এবং ভেরিয়েবলস। সো এখান থেকে আমরা জাস্ট বাকি প্রসেসটাকে কমপ্লিট করি। এখান থেকে ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো এখানে কি নাম দিতে হবে? সিম্পলি হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে ওইটার নামে আমরা এখান থেকে দিয়ে দেন আমরা বাকি কাজগুলো করতে পারবো। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। এটা আমার কোম্পানির নাম বা আমার অর্গানাইজেশনের নাম অথবা আমার বিজনেসের নাম। আমার কান্ট্রি কোথায়, আমার লোকেশন কোথায়? অবশ্যই বাংলাদেশ। তো এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ দিই। এখন এখানে কথা হচ্ছে আমরা যদি বাংলাদেশ দিই তাহলে বাংলাদেশের ডাটা বা বাংলাদেশের অনুযায়ী আমাদের ডাটা কালেকশন করবে কি? গুগল। এই যে এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কি ডাটা শেয়ার করবো গুগলের সাথে? অবশ্যই শেয়ার করবো, এই জন্য টিকমার্কটা দিলাম। আমার কান্ট্রি কোথায়? বাংলাদেশে। সো এখানে দেওয়ার পরে আমাদের কন্টেনার সেটআপ নামে একটা অপশন পাচ্ছি। এখানে আমরা কন্টেনারের নামটা যেটা আছে অথবা ওয়েব আমরা কিসের জন্য করব? অবশ্যই ওয়েবসাইটের জন্য। সেক্ষেত্রে ওয়েব দিলাম, F2S সংক্ষেপে দিয়ে দিলাম আর কি। এই নামটা আমি সংক্ষেপে ধরলে এইভাবে আসে আর কি। F তে ফ্রিল্যান্স, 2 তে মানে 2 তো 2 থাকলো এখানে, আর S তে সাকসেস। ওকে, এখান থেকে দিলাম। তারপরে আমি কিসের জন্য করব? ISO, অ্যান্ড্রয়েড, তারপরে সার্ভার নাকি কি? এই যে এখান থেকে ওয়েবসাইট বা ওয়েবের জন্য করব। এটা একটা ওয়েবসাইট না? অবশ্যই এটা একটা ওয়েবসাইট। সেক্ষেত্রে আমি এটার জন্য করতেছি, দ্যাটস ওয়াই আমি ওয়েবটা সিলেক্ট করব। সেখানে আবার চলে আসলাম। আবার যখন আমি ওয়েবে ক্লিক করলাম তখন এই যে নিচে একটা ক্রিয়েট নামে অপশন পাবো। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে তাদের যে টার্মস কন্ডিশন বা পলিসি ইয়াগুলো আছে এগুলো জাস্ট পড়ে নিতে পারেন। তবে আমি এত সময় এগুলো দেইনি কখনো। জাস্ট এখান থেকে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টার্মস, এগুলো আমি এই যে GDPR এর রুলস আমি মেনে চলবো কিনা অবশ্যই। তাহলে আমি টিক মার্কে ক্লিক করলাম, দেন এখান থেকে ইএসজি ক্লিক করব। ইএসজি ক্লিক করার পর একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটার পরিবর্তন হয়ে আমাদের কন্টেইনার নিয়ে যাবে। এই যে লিঙ্কটা যদি একটু ফলো করেন তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন কোথায় আসলাম? কন্টেইনারে আসলাম। কন্টেইনারে যখন আমরা কন্টেইনার তৈরি করে ফেললাম, আমাদের কি কন্টেইনার? এটা ওয়েব কন্টেইনার। হ্যাঁ, তো এইটা যখন আমরা তৈরি করেই ফেললাম, ঠিক আছে, তখন কিন্তু এই যে দেখেন এখানে আমরা যেই নামটা দিয়েছিলাম একটু আগে ওয়েব F2S, ওইটাই এখানে দেখাচ্ছে, শো করবে। এবং আমাদের অ্যাকাউন্টটা কি নামে ছিল ওই যে দেখেন উপরে দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এটা আমাদের ওয়েবসাইটে কোথায় বসাইতে বলতেছে? হেড সেকশনে। তাহলে আমরা আবার যদি স্ট্রাকচারটা ফলো করি, এখন আমরা কন্টেইনারে আছি। এখন কন্টেইনারের আন্ডারে আমাদের একটা কোডিং, তারা বলতেছে তুমি তোমার ওয়েবসাইটে হেড সেকশনে বসিয়ে দাও। তো এইটা কিন্তু আগে আমরা কি করতাম? আমরা পুরো কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে আছি, এই যে WP অ্যাডমিন। হ্যাঁ, তো এখান থেকে আসার পরে আমরা জাস্ট যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, এই যে অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে থিম ফাইল এডিটর নামে একটা অপশন ছিল। এই যে থিম ফাইল এডিটর নামের অপশনটা এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আমরা কোথায় বসাবো, আমাদের কোথায় বসানোর জন্য সেই ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন কথা হচ্ছে এই যে স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়, যদি প্রথমে স্ক্রিপ্ট দিয়ে শুরু হয় এবং ক্লোজিং টেকটাও যদি স্ক্রিপ্ট থাকে তাহলে এটা কি দিয়ে বা এটাকে কি বলা আছে বলেন তো? কি কোডিং বা কি দিয়ে করা হয়েছে এটা বলতে পারবেন? স্ক্রিপ্ট, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। তাহলে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে, বা এই জাভা স্ক্রিপ্ট ভাষাটা কে বুঝে? এই যে ওয়েবসাইটটা আমরা ইন্টিগ্রেশন করতেছি এ বুঝবে, ঠিক আছে? কারণ এটাও কিন্তু কি দিয়ে করা? জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। ওকে, তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে থিম ফাইল এডিটর, এখান থেকে আমাদের এই কোডিংটা কোথায় বসাইতে বলছিল? হেড সেকশনে। এই যে দেখেন হেড সেকশনে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা হেড সেকশনে বসানোর জন্য আমরা কোথায় যাব? এখান থেকে আমি আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি নিচে একটু স্ক্রলিং করি তাহলে আমি header.php নামে একটা অপশন পাবো। এই যে দেখেন header.php। তো এইখানে সিম্পলি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা হেডের মাঝখানে বসাবো ওই কোডটা, তাহলেও আমাদের জিটিএমটা এখানে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আসলাম, আসার পরে একটু লোডিং দিচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হেড সেকশনটা কোথায় কোথায় কোথায়। এখান থেকে একটু নিচে স্ক্রল করব। ওকে, একটু আসলাম নিচে। ও আচ্ছা, পুরোটাই এই তো আসছে ফাইনালি। তো এখান থেকে আসার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এখান থেকে বডি শুরু হয়েছে। হ্যাঁ, এই যে বডি লেখাটা এখানে আছে। তো আমাদের হেডের এই যে হেড সেকশনটা হচ্ছে এইটা। আমরা এখানে মাঝখানে যদি স্পেস একটু দিয়ে ওই কোডটা এখানে ইনক্লুড করি। হ্যাঁ, ইনক্লুড করার পর আপডেট ফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু জিটিএমটা ইনস্টল করবে। কিন্তু আমরা এত কোডিং বা এত ওই কোডিংটা এখানে আমরা এইভাবে বসাবো না। আমরা কিভাবে স্ক্রিপ্টের দরকার নেই আমাদের। না, এটা দরকার নেই, এটা আগের মেথড, ঠিক আছে?
কিন্তু যতগুলো কন্টেইনার তৈরি করা হোক না কেন জিটিএম এর মধ্যে বা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সবার ক্ষেত্রে এই যে স্লোগানগুলো বা কথাগুলো বা লাইব্রেরি, এগুলো প্রত্যেকটাই বলা হচ্ছে লাইব্রেরি, এটা সবার ক্ষেত্রে সেম। জাস্ট এই জিটিএম বা এটাকে বলা হচ্ছে বেস কোড, এটা আলাদা আলাদা হবে। তাহলে আমরা জাস্ট যেহেতু আমাদের এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করব এবং ওই প্লাগইনের মাধ্যমে সব কিছু করতে পারবো। সো এখান থেকে আমি আবারও এখানে চলে আসলাম, কোথায়, এখানে আসার পরে আমরা জাস্ট প্লাগইন নামে যে অপশনটা আছে এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্লাগইনটা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। বাট আমি যখন ওয়েবসাইটে তৈরি করি তখন কিন্তু আমি দুই ধরনের দুইটা প্লাগইন ব্যবহার করছিলাম। একটা হচ্ছে WooCommerce ফর WP, মানে ওয়ার্ডপ্রেসের জন্য WooCommerce, আর এটা হচ্ছে, আচ্ছা লোডিং নিচ্ছে, আচ্ছা লোডিং সমস্যা নাই। আমাদের যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে GTM ফর WP নামে একটা ওয়ার্ডপ্রেস কি আছে প্লাগইন, GTM ফর WP, ওকে। GTM ফর WP লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে আমরা যে প্লাগইনটা পাবো ওইটা জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করব, গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করব। ওকে, সার্চ, এই যে দেখেন চলে আসছে GTM ফর WP, গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। জাস্ট এখান থেকে আমাদের কিন্তু নতুন অবস্থায় কিভাবে করব, আমি কিন্তু সব কিছু নতুনভাবে করতেছি জাস্ট ফর দেখানোর জন্য, বা নিজের প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে এর পাশাপাশি। বুঝতে পারতেছেন, জাস্ট ইনস্টল নাও ক্লিক করে উইল। সো এখান থেকে দেখেন প্লাগইনটা ইনস্টল নাও ক্লিক করার পর যখন অ্যাক্টিভেট করে ফেললাম তখন আমরা এই ধরনের ইন্টারফেসটা পাবো। এখন কথা হচ্ছে আমরা এটা কোথায় বসাবো আমাদের কোডটা। এই যে দেখেন GTM ফর WP, এখান থেকে জাস্ট এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ডিঅ্যাক্টিভেট লেখাটা শো করতেছে, কিন্তু আমরা ডিঅ্যাক্টিভেট লেখাতে ক্লিক করব না। আর এই যে দেখেন ভার্সন বা বাই হচ্ছে এই যে থমাস গিগার, দেখতে পাইছেন নামটা, OMG, ওইখানে ক্লিক করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, আবার মনে লোডিং নিচ্ছে পেজটা, আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা জাস্ট সেটিংয়ে ক্লিক করলাম। হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পর আমাদের ইনস্টল করার যে ওয়েটা, এই যে দেখেন আমাদের বলতেছে তুমি তোমার ট্যাগ ম্যানেজারের বেস কোড বা আইডিটা দাও, দেওয়ার পরে তুমি এখানে অন রাখো এটা, এবং অবশ্যই এখানে ফুটার মাঝখানে অপশনটা অন রাখো। দেন এখান থেকে তুমি সেভ চেঞ্জেসে ক্লিক করো। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখাচ্ছে, সম্ভবত এত কিছু দেখানোর কথা না। ও আচ্ছা, লোডিং ইস্যু। আমাদের কিন্তু এই যে GTMটা ইনস্টল করার জন্য আমাদের ওয়েবসাইট এটা, ঠিক আছে, আমি আবার একটু রিলোড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইট, এবং আমরা যদি এখান থেকে এখনো কিন্তু ইন্টিগ্রেশন করি নাই, বা কোথায় নিয়ে আসতো আমার, আচ্ছা আমি কেটে দিচ্ছি এটা, এখান থেকে আবার হোমে চলে যাচ্ছি। তো এটা আমাদের ওয়েবসাইট। তো এখানে আমরা আসার পরে আমরা কিভাবে চেক করি যে এটা মানে এই ওয়েবসাইটের মধ্যে GTMটা ইনস্টল আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা দুইটা অথবা একটা এক্সটেনশন ব্যবহার করি, সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পেনিয়ন, আর একটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি। লোডিংটাই শেষ হইল না, যে কোনো একটা হইলে হয়। এখন কিন্তু ভার্সন চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি ওইটার কথা বললাম। এই যে আমার GTM এর বেস্ট কোড হচ্ছে এটা, আমরা যদি এটা কেটেও দেই সমস্যা নাই, আমরা এখানে ক্লিক করলে আবারও পাবো। এখন কথা হচ্ছে আরো কিছু বিষয় থাকে যে আমি এটা আগে ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, কিভাবে ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিব আমরা কারো কাছ থেকে কাজ করার জন্য, ওইটাও দেখবো। সো এখানে আসলাম, আসার পরে বেস কোড বা GTM এর কোডটা বা আইডিটা এখান থেকে কপি করে এখানে আসার পরে পেস্ট করলাম, যেটা গুগল ট্যাগ ম্যানেজার আইডি নামে একটা অপশন আমরা এখানে পাচ্ছি। তো এইভাবে স্পেস রাখা যাবে না, কিন্তু আমরা বুঝতে পারি না অনেক সময় এটা স্পেস এইভাবে থেকে যায়, এটা এইভাবে কেটে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা নিচে আসবো, এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করবো, এবং সেভ চেঞ্জে ক্লিক করার পর এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আবারও আমাদের দেখতে হবে বিষয়টা। তো এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এই যে দেখছেন এটা অফ হয়ে গেছে, এটা কিন্তু অন থাকতে হবে, কন্টেইনার কোড অবশ্যই অন থাকতে হবে। অনে ক্লিক করলাম আর এটা ফুটারে ক্লিক করলাম, আবারও সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখান থেকে দেখি, হ্যাঁ আই হোপ যে এখন ঠিক আছে। তো এখান থেকে এখন এটা চেক করার জন্য আমরা এখানে ক্লিক করলাম ট্যাগ অ্যাসিস্ট্যান্স নামে যেটা। সো এখান থেকে সে আমাদের ক্রল করে কি করবে, বুঝে নিবে যে আসলে এখানে ট্যাগ ম্যানেজারটা কি আছে না। অবশ্যই সাবমিটে ক্লিক করতে হবে, যে কোনো ট্যাগের কাজ করলে সাবমিট করতে হয়। ট্যাগের কাজ তো করলাম না, জাস্ট ইমপ্লিমেন্টেশনটা করলাম, তারপরে সাবমিট করলাম। অনেক সময়
হুট করে প্রিভিউ করলে বা ইয়ে করলে দেখায় না। ওকে, ওকে। আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে, হ্যাঁ। এই তো। জাস্ট এখান থেকে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস বলতে আপনি যেখানে কাজকর্ম করবেন আরকি। ওকে, পারফেক্ট। একটু সময়ও নিতে পারে, তবে চলে আসবে। এটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কোনো মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তো এখান থেকে জাস্ট আমরা ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করলাম, একটা কন্টেইনার তৈরি করলাম এবং কন্টেইনারের আন্ডারে থাকে ট্যাগ, ট্রিগার্স এবং ভেরিয়েবল। এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল কি? এই যে ওয়েবসাইটটা, এখানে আমরা আসার পরে একটা ইউজার যা কিছু করে প্রত্যেকটাকে বলা হচ্ছে ট্যাগ। প্রত্যেকটাকে বলা হচ্ছে ট্যাগ এবং ট্রিগার বলতে এটা যখন মানে আমরা ট্যাগটা করব, যখন একটা ইউজার ট্যাগে ক্লিক করবে তখন যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাবে অথবা অ্যাড টু কার্ট করবে, কতবার অ্যাড টু কার্ট করলো, কেন করলো, পারচেজ করলো কয়বার, ওইটা আমাদের ট্র্যাকিং করার জন্য আমরা ট্রিগারটা ব্যবহার করতেছি। তো ট্যাগ মানে কি? ট্যাগস আর ট্র্যাকিং কোড দ্যাট টেল জিডিএম হোয়াট অ্যাকশন টু টেক অন দ্য পেজ। মানে এই পেজের মধ্যে একটা ইউজার কি অ্যাকশন নিচ্ছে বা ট্যাগে ক্লিক করতেছে। অ্যান্ড কি এটা আমরা এক্সাম্পল কি করতে পারি? সেন্ডিং আ পেজ ভিউ হিট টু গুগল অ্যানালিটিক্স। মানে এখানে যে পেজ ভিউ নামে একটা ট্যাগ ফাইল হইলো যখন প্রোডাক্ট পেজে গেল আর কি, হ্যাঁ, তখন এটা পেজ ভিউ নামে ফায়ার হয় আর কি। সো ওইটাকে ফাইন্ড আউট করা বা আইডেন্টিফাই করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। ট্রিগার কি? ট্রিগার স্পেসিফাই দ্য কন্ডিশন আন্ডার হুইচ আ ট্যাগ শুড ফায়ার। মানে যখন ক্লিক করবে তখনই ফায়ার হবে, এর আগে ফায়ার হবে না, ওইটাকে এখানে বলা হচ্ছে। আর ভেরিয়েবল কি? ভেরিয়েবল বলতে আমরা বুঝি যে এই যে প্রোডাক্ট পেজে আমরা এখান থেকে ক্লিক করে এই প্রোডাক্টটা আমার ভালো লাগলো, এই প্রোডাক্টের একটা নাম আছে, এই প্রোডাক্টের ভ্যালু আছে। ভ্যালু মানে প্রোডাক্ট প্রাইস, ডিএলভি প্রোডাক্ট প্রাইস বা অনেক কিছু হইতে পারে, আমরা তো জানি বিষয়গুলো। ওই যে ভ্যালুগুলা, আমরা ভ্যালুগুলা বিভিন্নভাবে ডাটা লেয়ার থেকে নিয়ে ভ্যারিয়েবল তৈরি করতে হয়। অবশ্যই ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল তৈরি করতে হয় আমাদের। তো ওইটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। যেটা কোনো কিছু ভেরি করে ওটাকে ভেরিয়েবল বলা হয়। আর যদি আমরা ট্যাগ বুঝি তাহলে হচ্ছে ওয়ার্ডের অ্যান্সার আমরা যেটা পাই, মানে ট্যাগ বলা হচ্ছে কি, মানে কি সে কি কাজ করে, কি এর অ্যান্সার যদি আমরা পাই তাহলে ওটাকে বলা হচ্ছে ট্যাগ। আর কি এর পরে আমরা যে উত্তরটা খুঁজি বা কি পাবো না কেন, ওটাকে বলা হচ্ছে ট্যাগ, ট্রিগার্স। আর যেটা আমরা এই যে বিভিন্ন যে ভ্যালু তারপরে মানে ইন্টিজার্স যে বিষয়গুলো থাকে আর কি, ওটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, সহজ ভাষায় যদি বুঝি আর কি। হ্যাঁ, দেন বলতেছে ডাটা লেয়ার। ওই যে ডাটা লেয়ার এনাবল বলতে ওই একটা ঝুড়ির মধ্যে যা কিছু থাকে আর কি, অর্থাৎ আমাদের যে এই যে ওয়েবসাইটটা এটার মধ্যে অনেক কিছু আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্টের নাম আছে, সবকিছুই আমরা আমাদের ভ্যারিয়েবল বা ডাটা লেয়ারটা এনাবল করার পরই পাই মূলত। হ্যাঁ, তো ওইটাকে বলা হচ্ছে ডাটা লেয়ার। অ্যান্ড দেন এখান থেকে ডাটা লেয়ারটা কিভাবে কাজ করে, এই যে একটা ওয়েবসাইট এবং আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ডাটা আছে, ওইটাকে এনাবল করতে হয়। দেন ওই ডাটাটা এনাবল করে আমরা জিটিএম এর মাধ্যমে ওই ইনফরমেশনগুলা, ওই প্রোডাক্টের নাম, ভ্যালু মানে কারেন্সি, প্রাইস, হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু একই হবে না। সেক্ষেত্রে সবগুলোর প্রাইসের নাম মানে দামে কম মানে ভালো, শুধুমাত্র প্রাইস 200 টাকা 500 টাকা, হ্যাঁ, তাহলে তো হলো না ওই বিষয়টা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রাইস প্রোডাক্টের প্রাইস আলাদা আলাদা। এই যে দেখেন এটা 30, এটা 28, এটা 44। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পাঠানোর জন্য আমরা ডাটা লেয়ারটা এনাবল করে জিটিএম এর মাধ্যমে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল করে পাঠিয়ে আমরা কোথায় দিই, আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে পাঠিয়ে দিই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য। আমরা ফেসবুক পিক্সেল বা ফেসবুক ডাটা সেট বা ফেসবুক পিক্সেল বা ওই যে ইভেন্টস ম্যানেজারে পাঠাই আর কি, বা ডাটা টেস্ট করি। এই হচ্ছে মূল বিষয় আর কি ডাটা লেয়ারের আর কি। হ্যাঁ, তো ডাটা লেয়ার ওই যে প্রোডাক্ট ডাটার মধ্যে প্রোডাক্টের নাম, প্রাইস, ক্যাটাগরি, তারপরে মার্কেটিং ক্যাম্পেইন ইনফরমেশন, ট্রাফিক সোর্স, মিডিয়াম, ও আচ্ছা এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে কার্ড ভ্যালু, ভ্যালু বলতে প্রোডাক্টের প্রাইস, চেক আউট ডেট, পারচেজ ভ্যালু। দেন আসতেছে নাম, ফোন নাম্বার, ইমেল, কাস্টমার ইনফরমেশনের মধ্যে এগুলো পড়ে। ট্রানজেকশন ডাটা বলতে এইগুলো বোঝাচ্ছে। আর মার্কেটিং ক্যাম্পেইন ইনফরমেশন বলতে ওই ব্যক্তিটা কোথা থেকে আসতেছে, সোর্সটা কি, ওয়েবসাইট নাকি এসইও করে আসতেছে নাকি পেইড মার্কেটিং করার জন্য আসতেছে। মেবি প্রিভিয়াস সেশনে আমরা দেখছিলাম কি কোথা থেকে আসতেছে, এসইও করে আসতেছে নাকি ডিরেক্ট আসতেছে, অনেকভাবে আসতে পারে একটা ইউজার। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস এবং এর মধ্যে হয়তোবা অনেক কিছু বিষয় আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, বাট আমি ট্রাই করলাম। তাহলে এই যে ডাটা সোর্সের মধ্যে আমাদের একটা ওয়েবসাইট হচ্ছে আমাদের এইটা,
হ্যাঁ, যেখানে বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন পেজ থাকতে পারে। এইটা এই যে দেখেন এখানে এটা আমাদের হোম পেজ, এটার মধ্যে এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে এই যে দেখেন কন্টাক্ট আছে বা ওটা শপ নাও। তো এটা হচ্ছে আমাদের সোর্স বলতে কোথা থেকে জিনিসগুলো আসতেছে। তাহলে এটা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে দেখলাম, শপিফাই হইতে পারে, উইক্স হইতে পারে, অনেকগুলো সিএমএস আছে। তো প্রত্যেকটা সিএমএস যদি আমাদের একই সাথে বা মানে বিষয়গুলো যদি আমরা বুঝি তাহলে আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই এনাবল করতে পারবো জিডিএমটা। এন্ড দেন এখান থেকে বলতেছে তাহলে এই যে আমাদের ডাটার সোর্স হচ্ছে ওয়েবসাইট, এরপরে ঘটক হিসেবে কাজ করবে বা এই যে ডাটা সোর্স, এইটা থেকে আমরা বিভিন্ন ট্যাগ বা অ্যাকশনটা পাই অথবা একটা ইউজার অ্যাক্টিভিটি করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যানালাইজ বা ডাটা কালেক্ট করে GA4 পাঠানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেই টুলসটার নামই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এই যে গুগল ট্যাগ ম্যানেজারকে কাজে লাগিয়ে আমরা ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স 4-এ, ফেসবুক পিক্সেলে বা ডাটা সেটস যেটাকে বলা হচ্ছে এখানে পাঠাইতে পারি, এর পাশাপাশি গুগল অ্যাডসে পাঠাইতে পারি। আর এখানে তাছাড়া তেমন কিছু নেই। ও আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, এটা একটু রিলোড দেই। তো রিলোড দেওয়ার পরে আমরা যে ট্যাগ ম্যানেজারে কাজ করব সেই ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস তো আমাদের নিতে হবে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে। তো সেটা আমরা কিভাবে নিব, অথবা আমি যদি কাউকে দিতে চাই অ্যাক্সেস তাহলে আমি তাকে কিভাবে দিব আর কি, হ্যাঁ, অ্যাক্সেসটা। তো এখান থেকে জাস্ট এই যে অ্যাডমিন নামে কথাটা আছে না, এখানে ক্লিক করব, অ্যাডমিনে ক্লিক করলাম। তো এটা হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট লেভেল। আমি যদি আমার এই অ্যাকাউন্টে মানে আমি যেই জিমেলের আন্ডারে এটা করলাম, এখানে আমি কতগুলো করলাম, আমার তো একটা বিজনেস নাও হইতে পারে, আমার বিভিন্ন মাল্টিপল বিজনেস থাকতে পারে। সেক্ষেত্রে আমি যদি অ্যাকাউন্ট থেকে এই যে ইউজার ম্যানেজমেন্টের আন্ডারে আমি ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলাম, আমি যদি এখান থেকে অ্যাক্সেস দিই তাহলে আমার এই অ্যাকাউন্টে কতগুলো কন্টেনার তৈরি করা আছে, এই যে এটা কিন্তু কন্টেনার পাশেরটা, তাহলে এই অ্যাকাউন্ট থেকে যতগুলো কন্টেনার তৈরি করা হয়েছে সবগুলোই পাবে। ঠিক আছে, তো এখান থেকে না দিয়ে আমি যদি চাই যে এই যে কন্টেনারটা আমরা তৈরি করলাম, ঠিক আছে, তো এখান থেকে এই যে ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে যদি দিই তাহলে সে শুধু আমার কন্টেনারের অ্যাক্সেসটা পাবে। আর এইটাই আমার কন্টেনার যেখানে আমার ওয়েবসাইটটা আমরা কি করছি, ওই যে জিটিএমটা ইনস্টল করছি। তো সেক্ষেত্রে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য ওই যে প্লাসে ক্লিক করবো, উপরে অ্যাড ইউজারে ক্লিক করব, এখানে তার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করব। তো ধরে নিলাম abc@gmail.com ফর এক্সাম্পল। আচ্ছা, এটা নেবে না কিন্তু, দেখছেন এটা ভ্যালিড না যে, আচ্ছা নেবে না। তো এখান থেকে আমি আমার একটা জিমেলে পাঠিয়ে দিচ্ছি, যেমন CROUPER77@gmail। ও মাই গড, ও আচ্ছা, এটা এডিট করা যাবে না আর না, ও এন্টারে ক্লিক পড়ে গেছে, CROUTER77@gmail.com এইভাবে দিলাম, তারপরে এন্টারে ক্লিক করলাম। এই যে দেখছেন এটা কিন্তু আমার ভ্যালিড আছে বলেই নিচ্ছে, না থাকলে নেবে না। এখন কথা হচ্ছে আমরা তো এখান থেকে নট যে জাস্ট রিড দিব, যে সে শুধু পড়তে পারবে যাকে অ্যাক্সেস দিচ্ছি বা যার কাছ থেকে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এডিটের অপশনটাও নিব, টিক মার্ক দিয়ে। অ্যাপ্রুভ, বিভিন্ন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তৈরি করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, পাবলিশও করতে পারবে প্রত্যেকটা। তাহলে এখানে 4টা অপশন আমরা অবশ্যই টিক মার্ক দিয়ে দেন তাকে আমরা বলবো যে তুমি এখন ওই যে উপরে রাইট কর্নারে তুমি দেখো ইনভাইট নামে একটা অপশন আছে, তুমি ইনভাইটে ক্লিক করলো তাহলে আমি ইনভাইটেশনটা পাবো। সো ইনভাইটেশনটাও আমি দেখাচ্ছি কিভাবে আমরা পাচ্ছি। আমি এখানে ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইটে ক্লিক করার পর এখন যেই ইমেলে আমরা ইনভাইটেশনটা দিচ্ছি সেই ইমেলে কি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা লাগবে? অবশ্যই না, অবশ্যই না, জাস্ট সে অ্যাকসেপ্ট করতে পারবে। দেখছেন পেন্ডিং দেখাচ্ছে। এখন আমরা যখন এটা মানে অ্যাকসেপ্ট কোথা থেকে করবো, আমি পাশের ট্যাবে চলে যাচ্ছি, এখান থেকে জাস্ট এখানে প্লাসে ক্লিক করে আমরা ওই জিমেলটাতে যাবো আর কি। যাওয়ার পরে ওই ইনভাইটেশনটা দেখতে পাবো, যেমনভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখছেন ইনভাইটেশন পেন্ডিং, মানে ইনভাইটেশন পাঠানো হয়েছে। এখন সেই ব্যক্তি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখান থেকে হ্যাজ অ্যাক্সেস দেখাবে লেখাটা, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ডিক্লাইন নামে একটা অপশন দেখায়। তো জাস্ট আমরা এখানে চলে আসলাম, আসার পরে gmail.com লিখলাম, মানে এখানে আমার আসতেছে না, এই ব্রাউজারটা লোডিং নেওয়ার কারণে অথবা আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে হইতে পারে। সো এখান থেকে জাস্ট আমি ডিরেক্ট লিখে সার্চ করলাম যে gmail.com, এটা লিখলেও চলে আসার কথা। একটু ওয়েট করি, হ্যাঁ, মানে কিভাবে অ্যাক্সেস নিব অথবা দিতে পারি কাউকে, দুইটাই শিখতেছি। কারো কাছ থেকে যদি অ্যাক্সেস নেই তাহলে তাকে আমরা ইনস্ট্রাকশন দিব যে তুমি তোমার
GTM এর হোম পেজে বা tagmanager.google.com এ যাওয়ার পরে তোমার তো অ্যাকাউন্ট যদি খোলাই থাকে এক্সিস্টিং, তাহলে তুমি এখানে যাওয়ার পরে তোমার অ্যাডমিন সেকশনে ক্লিক করো, অ্যান্ড দেন অ্যাডমিন সেকশনে ক্লিক করার পর ইউজার ম্যানেজমেন্টের আন্ডারে তুমি অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমার ইমেলটা আমি তোমাকে দিচ্ছি, ওটা তুমি ইনক্লুড করো। এখানে ইনক্লুড করার পর রিড পাবলিশ অ্যাপ্রুভ সবগুলোর টিকমার্ক দিয়ে দেন আমাকে ইনভাইটেশন পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নেব, তাহলে তোমার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। এইভাবে গাইড করলেই হয়ে যায়। দেখেন আমি কিন্তু এখান থেকে মানে না দেখেই বললাম, বলতে গেলে আমার মুখস্থ হয়ে গেছে। এখন জাস্ট আমি ওই ওয়ার্ডটাকে সুন্দরভাবে এই নোটপ্যাডে সাজিয়ে গুজিয়ে বলবো যে ফার্স্ট অফ অল, হ্যাঁ, তোমার প্রথম কাজ হবে তুমি ওখানে যাও, হ্যাঁ, এইভাবে আর কি নোটপ্যাডে সুন্দরভাবে সাজিয়ে দেন তাকে আমি সেন্ড করব। যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড বা বাইরের মানুষের সাথে কাজ করব, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে আমরা ফরেনারের সাথে কাজ করব, দেশি ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারি, তবে কি বলবো আর দেশি ক্লায়েন্টের কথা নাই বা বললাম আর। ওকে, এখান থেকে হাইডে ক্লিক করলাম। কিভাবে কি করব আই ডোন্ট নো, নট রেসপন্ডিং দেখাচ্ছে আমার এখান থেকে। চলে আসার কথা, চলে আয় ভাই, শেষই হয়ে গেছে আমাদের, কথাবার্তাও শেষ, আমাদের সময়ও স্বল্পতা, অল্প সময় আছে আর। আপনার নেটের এই অবস্থা হলে আপনি মার্কেট প্লেসে কাজ করেন কিভাবে? এখন রাতের 12টা-1টা বাজতেছে, তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত জাগনা থাকে। আচ্ছা যাই হোক, আমাদের অপেক্ষার পুরো শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে মেইলটা, এটাই কিন্তু আমাদের ইনভাইটেশনটা আর কি। হ্যাঁ, ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমাকে মেসেজ করছে। যাই হোক, গুগল অ্যাডস থেকে মেসেজ আসছে, অনেক জায়গা থেকে মেসেজ আসছে। এখন কথা হচ্ছে ওই যে আমরা ইনভাইটেশনটা পাঠিয়েছি না, এই যে এখানে 11টা বাজে 38 মিনিটে আসছে, তো এখানে আমরা ক্লিক করব। তো আমি একটা ক্লিক করে দিলাম, যদিও আমার এখান থেকে ব্রাউজার বা সবকিছু কম কাজ করতেছে, কিন্তু আমার নিজেরই কেমন যেন লাগতেছে, আনইজি ফিল হচ্ছে। আচ্ছা, আমাদের সময়টা শেষ। তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট, মানে এখান থেকে এই যে ইমেলটা আছে না, এখানে যাওয়ার পরে আমরা অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন নামে অপশন পাই। অ্যাকসেপ্ট করলে আমরা অ্যাক্সেসটা পেয়ে যাব, আর ডিক্লাইন মানে আমি চাচ্ছি না অ্যাক্সেস। তো এই ছিল মূলত আজকের ভিডিও। হ্যাঁ, আই হোপ যে অনেকেই বুঝতে পারছেন বিষয়টা। আরও কথাবার্তা বলতে চাইলে আমরা নতুনভাবে জয়েন হবো। হ্যাঁ, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস আ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার, এইটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আর অন্য কোথাও ক্লিক করার অপশন আছে, কিন্তু আমরা এখানে ক্লিক করব না। আমরা জাস্ট এই যে ওপেন, আমরা যে ইনভাইটেশনটা পাইছি, হ্যাঁ, জিমেলের মধ্যে, আমরা কিন্তু ওইখানে এখন ক্লিক করে জাস্ট আসলাম। কখন পাইছিলাম ইনভাইটেশনটা, ওই যে দেখেন 11টা বাজে 38 মিনিটে। ওকে, জাস্ট ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবো। হ্যাঁ, শুধু আপনি আমি না, সবাই যারা এইভাবে ইনভাইটেশন পাবে, মানে অ্যাক্সেস নেওয়ার জন্য বা দেওয়ার জন্য, এই যে দেখেন এই যে এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার এই যে জিমেলটা আছে এগুলোর আন্ডারে বিভিন্ন কন্টেনার তৈরি করছিলাম আমি, এই জন্য আমার এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য ওই যে দেখেন ইনভাইটেশনসের আন্ডারে এই যে এইখানে ক্লিক করবো, অথবা মাঝখানে ক্লিক করলেও হয়। এখানে ক্লিক করলাম, আমি বললাম না দুইটা অপশন পাবো, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ডিক্লাইন্ড। আমি যদি গ্রহণ করতে চাই তাহলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। ওয়ান কাইন্ড অফ ফেসবুকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় তাহলে আমরা দুইটা অপশন পাই, এটা হচ্ছে কনফার্ম আর একটা হচ্ছে ক্যান্সেল করার জন্য বা রিমুভ করার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সেমভাবে এটাকেও ধরে নিতে পারি। অ্যাকসেপ্টে ক্লিক করলে আমি ওই কন্টেনারের অ্যাক্সেস বা ওই যে দেখেন ওইটার অ্যাক্সেসটা পাবো। ওকে, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এই যে দেখেন অল ডান, নো পেন্ডিং ইনভাইটেশনস লেফট। ওকে, এখন কোনটা হয় বলেন তো? এই যে এইটা, আমরা ওই কন্টেনারের নাম এটা দিছিলাম না, ওয়েব F2S। এই যে দেখেন কন্টেনার টাইপ কি, ওয়েব কন্টেইনার। কন্টেনার আইডি বা পেজ কোড কোনটা, এইটা। এই যে আমরা এখন এখানে ক্লিক করলে আমরা ওই কন্টেনারের মধ্যে চলে যেতে পারবো। কিন্তু আমি অ্যাকাউন্টটা খুলছি অন্য জিমেলে, কিন্তু জাস্ট এই জিমেলের মধ্যে অ্যাক্সেস নিলাম আর কি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, দেখি এখানে এটা ইনস্টল হয়েছে কিনা। একটা রিলোড দিয়ে দিই, দেওয়ার পরে এখানে ক্লিক করি। ওয়েলকাম টু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। একটু ওয়েট করতে হবে বস। নো ট্যাগ ফাউন্ড, বুঝবো কেমনে? এই যে দেখছেন, এটার নাম হচ্ছে কি বলেন তো? কন্টেইনার আইডি। কন্টেইনার আইডি বা বেস কোড। দেখেন SLV, আমরা যদি
3 ডিজিট, লাস্ট 3 ডিজিট এটা যদি আমরা ধরি তাহলে দেখব যে আমাদের বেস কোডটা ওইটাই। এই যে দেখেন SLV দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের GTMটা ফাইনালি এই ওয়েবসাইটে ইনস্টল করা হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, উই আর মুভিং, মানে তারা কিছু আপডেট নিয়ে আসছে আর কি। যেটা আমরা আগে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি নামে পাইতাম সেটা এখন গুগল ট্যাগ মানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেনিয়ন মানে নামে কনভার্ট করা হয়েছে আর কি, ওইটাই বলতেছে তারা। হ্যাঁ, এই যে দেখেন একটা দিয়ে দিয়েছে নোটিস। যাই হোক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু যে গুগল ট্যাগস ফাউন্ড, মানে পাওয়া গেছে গুগল ট্যাগ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করবো আর কি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে। এই যে প্লাগইনটার নাম কি বলেন তো? GTM for WP। এই যে এলাম, হ্যাঁ এখানে আছি আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছি অবশ্য। সো এইটাই ছিল মূলত আজকের ভিডিও বলতে পারেন, সেশন বলতে পারেন। এই যে স্ট্রাকচারটা এটা কোনটার কি এক্সাম্পল, ডাটা লেয়ার কি, ডাটা লেয়ার তো আমরা জানি সচরাচর। আর এই সম্পর্কে আরো বেশি জানতে চাইলে এখানে ক্লিক করে ভিতরে চলে যাবেন। ওকে, এখন তাহলে আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি, অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। পাপ্পি ভাই কি আছে এখন? দাদা এখানে ওই ইন্টিগ্রেশনের কমার্সের কোনো কাজ করতে হবে এখানে? ওই যে আমরা ডাটা লেয়ার এনেবল করার জন্য কাজ করি, বুঝতে পারছেন? এই যে অ্যাডভান্স ইন্টিগ্রেশন এগুলোতে যাওয়ার পরে এই যে কমার্সে আমরা ইন্টিগ্রেশনের আন্ডারে কমার্সে ক্লিক করে এই যে দেখেন ট্র্যাক কমার্স, মানে ডাটা লেয়ারটা এনেবল করার জন্য এই যে এখানে ক্লিক করলাম। তারপরে কার্ড কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এটা না দিলেও হয়, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার। হ্যাঁ, এই কয়েকটা অপশন এনেবল করে দিলে ডাটা লেয়ারটা এনেবল হয়। কিন্তু এই GTM এর মধ্যে ডাটা লেয়ার নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা হয়নি কিন্তু, তবে আমাদের করা উচিত। ঠিক আছে, আর কি আছে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ক্লায়েন্ট এগুলো চাই। হ্যাঁ, SQN এই হ্যাঁ, সেক্ষেত্রে ওগুলো দিয়ে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, দেখবেন যে হয়ে গেছে। এখন যখন আমরা GTMটা প্রিভিউ করব, দেখি একটু প্রিভিউ করি কোথায়। এই যে এখানে করলাম সাবমিট, কোনো ট্যাগ তৈরি করিনি যদিও, জাস্ট প্রিভিউ করলে আমরা ডম রেডি বা ওই যে বিষয়গুলো যেগুলো থাকে ওগুলো দেখতে পাবো। তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা জিমেলের আন্ডারে এইখানেই আমার ওয়েবসাইটটা থাকা উচিত ছিল, এইখানেই আমি প্রিভিউ করতাম, তাহলে ওটা বেস্ট ভালো হইতো আর কি, অনেক ভালোই। ওকে, এখানে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চাচ্ছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করব। ওকে, কানেক্ট। সো এই তো আপনি যেটা বুঝালেন সেটা হলো আমার ট্যাগ ম্যানেজার যে জিমেলের আন্ডারে আছে ওই জিমেলের আন্ডারে যদি আমার ওয়েবসাইটটা থাকে তাহলে ইন্টিগ্রেশনটা আরো খুব ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হয়। অনেক ক্ষেত্রে ডাটাগুলো পাওয়া যায় না। হ্যাঁ, এই যে যখন আমি প্রিভিউ করি বা করি তখন ডাটাগুলো আসে না। এই যে দেখছেন ভিউ আইটেম লিস্ট সেই সবই আসছে, কিন্তু এটা ডাটা লেয়ার এনেবল না করলে আসতো না কিন্তু। ঠিক আছে, ভিউ আইটেম লিস্ট ডম রেডি, জাস্ট কয়েকটা দেখাই তো। আচ্ছা, আমরা একটা প্রোডাক্টে ভিউ করি, ওটাও দেখাবে। দেখেন আমরা ভিউ আইটেম বললাম, হ্যাঁ ওই যে দেখেন ভিউ আইটেম দেখছেন। এখন তাহলে এই ডাটাটা আমরা এখান থেকে নেই আর কি, নেওয়ার পরে ট্যাগ তৈরি করি। এই যে ভিউ আইটেম নামে ইভেন্টের নাম কি ভিউ আইটেম, ঠিক আছে তৈরি করি। এগুলাই তো। এই যে ডাটা লেয়ারের মধ্যে কত কিছু আছে। প্রোডাক্টের টাইপ কি, মানে টাইপ কি, হ্যাঁ কন্টেন্ট টাইপ অবশ্যই প্রোডাক্ট। তারপরে প্রোডাক্টের ইনফরমেশন, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, হ্যাঁ সবই আছে এখানে। তার মানে ডাটা লেয়ারটা আমাদের এনেবল করা হয়ে গেছে। এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আর আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। হোমে চলে গেলাম, এই যে দেখেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে। এই যে দেখেন আমাদের এটা ট্যাগ সিস্টেম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই যে গ্রিন মার্ক আসতে হবে। যদি না আসে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনারটা কানেক্টেড হয় নাই। আর আমারটা কানেক্টেড হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমি গ্রিন মার্ক দেখতে পাচ্ছি। এটাকে ছোট করা যায়, এই যে দেখেন ব্যবহার করা যায়। হ্যাঁ, এই তো। তো স্ক্রিনটা কি স্টপ করবো নাকি আরো কোনো প্রশ্ন আছে? দাদা আমার তো জানতো, ওই যে ড্যাশবোর্ডে জানতো। কোথাকার ড্যাশবোর্ড? আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। মানে এডমিন মোডে যেটা বলতেছেন? এই তো আসলাম।
আপনি একটু যে ইনস্টল প্লাগইনস যান তো। ইনস্টলড প্লাগইনস, ওকে ইনস্টল প্লাগইনস, এই যে ইনস্টলড প্লাগইনস ক্লিক করলাম, ইনস্টলড প্লাগইনে এই যে আসলাম। আচ্ছা এখানে এই যে আকিসপেট বা ধরেন আপনার ওই যে ডলি কি যেন হ্যালো ডলি এগুলো বাদ দিয়ে দিলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ অবশ্যই অসুবিধা আছে। কি অসুবিধা, এগুলো কি কাজে লাগে? আমি ঠিক বলতে পারবো না কি কি কাজে লাগে, তবে এখানে ডিসক্রিপশন বলাই আছে দেখেন, প্রোটেক্ট ইউজ ব্লক ফ্রম স্প্যাম এইসি। হ্যাঁ এছাড়া ই-কমার্স নিয়ে অনেক কিছু আছে, মানে সবগুলো কি আমাদের লাগবে? আমাদের এটা থাকলেই হবে। এই যে দেখেন কন্ডিশনাল পেমেন্টস বাই ই-কমার্স, আচ্ছা এটাও থাকলেও ভালো, যে আপনার চেক আউট না হলে আবার চেক আউট হবে না। বুঝতে পারছেন, কার্ড ফ্লো এটাও রাখতে পারেন। তাছাড়া যেগুলো এক্সট্রা, এই যে দেখেন আমাদের কিন্তু এগুলো প্রয়োজন নেই, এই যে এনভো এক্সট্রা এই সেইগুলো আমার প্রয়োজন নেই, তবে জিডিএম ফর ডাব্লিউপি এটা প্রয়োজন আছে, এটাও রাখবেন আর কি। হ্যাঁ এটা থিমের ক্ষেত্রে অনেকগুলো দেখায়। হ্যাঁ এই যে স্টার্টার টেমপ্লেটস এটা থিমের কিন্তু। হ্যাঁ তো সেই ক্ষেত্রে এইগুলো আপনার কোনো তেমন কোনো ইয়া করেন না তো। এই যে দেখেন আমি যদি ফর্ম ট্র্যাকিং করি না, এই যে দেখেন এখানে সব কিছু আছে, সেটিংস থেকে শুরু করে এভরিথিং ই-কমার্স এই সেই। আমি এটা ওই যে ফর্ম ট্র্যাকিং বা এই সেই সব কিছু করার জন্য কিন্তু করছি, বুঝছেন। এই যে আমি যদি এখানে যাই, এই যে দেখেন এডিট উইথ এলিমেন্টর, আমি এখান থেকে সব করতে পারবো। এই যে এডিট সাইড এই সেই থিম বিল্ডার আর ডাব্লিউপি ফর্ম, এখান থেকে সব আমি ইয়ে করতে পারবো। এই জন্য আমি এটা এই ফর্মসের কাজটা কি? এটা পরবর্তীতে শিখবো দাদা, এখন ওই সম্পর্কে কথা না বলাটাই বেস্ট হবে আমার মনে হয়। কেন বিভিন্ন ফর্ম ট্র্যাকিং করে না ওরকম আর কি। কন্ট্যাক্ট ফ্রম 7 হইতে পারে, আরো অনেক কিছুই হইতে পারে। তারপরে আর কোনো কোশ্চেন আই হোপ যে নাই। না আপাতত নাই, কিন্তু কালকে আমি নতুন করে একটা ওয়েবসাইট খুলে আর কি, এই শুধু এই জিও এর জন্য একটা আলাদা একটা ওয়েবসাইট। আপনি যেটা বললেন, আমি বর্তমান যেটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছি সেটার জিমেল দিয়ে আরেকটা নতুন ওয়ার্ডপ্রেস খোলা যাবে? অবশ্যই যাবে, ইমেল দিয়ে ওইটা খোলা যায়। সর্বোচ্চ 2টা খুলতে পারবেন, আর এর বেশি না। একটা খুলছেন আরেকটা খুলতে পারবেন। আপনার এই যে pantheon.io দিয়ে একটা মেল থেকে দুইটা খুলতে পারবে, দুইটা ওয়েবসাইট। এই তো আমরা তো ওইখানে আছি, 2টা খোলা যায় সর্বোচ্চ। আচ্ছা দাদা, আমি একটা ওয়েবসাইট নতুন করে বানাইছি, কিন্তু ওর মধ্যে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, সেটা বুঝলাম না। কিন্তু এটা খুব কমন একটা থিম দিয়ে বানাইছি। আপনি পারেন নাই হয়তো বা। আমি আসলে হয়েছে কি ওই কি বলে স্টার্টার টেমপ্লেট ইনস্টল করার আগে ওই আকিসপেডার হ্যালো ডলি মুছা দিছিলাম, কিন্তু ওইটার কারণে হইলো কিনা কে জানে। হতে পারে, ওগুলো মুছে দেওয়ার প্রয়োজন হয় না। আমি আমার কাজের জন্য যতটুকু ব্যবহার করবো ততটুকুই, এখন কত প্লাগইন আসলো গেল ওইটা তো আমার দেখার বিষয় নাই, ঠিক আছে। আর এগুলো যেহেতু ফ্রি তো বিজিবি পরে রাখে না ড্যাশবোর্ডটা, আমি এক জায়গায় দেখছিলাম নিচু দেয়, যে দরকার নাই আপনি এগুলো বাদ দিয়ে ভাবাই দেন, শেষ। না, এগুলো ফ্রিতেই তো সেক্ষেত্রে একটু লোডিং নেয় আর কি, ওইটা তো ধরলে চলবে না, বুঝেন নাই। আচ্ছা এই যে প্যান্থিনিয়ান আসার পরে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি পেয়ে যাবেন যে আপনি আরো নতুন ওয়েবসাইট খুলবেন কিনা। সেক্ষেত্রে আপনি একটা জিমেলের আন্ডারে 2টা ওয়েবসাইট খুলতে পারবেন। জানোটা জান কেটে দিছি, জানতো না ওইখানে ফ্রি ওয়েবসাইট, ওটাতে ক্লিক করলে এখন আসে না, লগ ইন করলে চলে হয় না। এখন জানতে ওটা জানতে না হয়তো আমি তো গতকালকেই করলাম। এটা না এখন দেখা যায় কোনায় ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা তাই কাজ করতে এমন কাজ করে সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা, ওইটার কথা বলতেছেন। গো টু হোম পেজ, 404 দেখছেন 404
এই তো আসছে, এই তো এই যে দেখছেন আমার কিন্তু 2টাই তৈরি করা শেষ, 2 out of 2। কিন্তু আপনি ওখানে 2 এর জায়গায় 1 দেখতে পাবেন। আরেকটা তৈরি করতে পারবেন এই যে ক্রিয়েট নিউ সাইডে ক্লিক করে। আচ্ছা এটা ডিলিট করা যায় না? ডিলিট করার কোনো অপশন নেই? ডিলিট করার কোনো অপশনই নাই, এই যে দেখেন এগুলো আমি এখন ট্রাই করছিলাম, পারি নাই। ডিলিট করার অপশন নাই এখানে। আমার 2টা ওয়েবসাইট ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, তো আমি ভাবলাম যে ওগুলো বাদ দিয়ে নতুন করে করি। অনেক চেষ্টা করছি, হয়নি। ফ্রোজেন দেখাচ্ছে যে আপনার এটা হুম এটা ফ্রোজেন। এটা হচ্ছে যে আমি অনেক আগে খুলছি যে এই যে সেপ্টেম্বর 26 তারিখ, এটা ডিলিট করে দিছি, কিন্তু আমি এই ওয়েবসাইটে আর ভিজিট করতে পারিনি, আচ্ছা ওই জন্য এটা ফ্রিজ করে দিছে বা ইয়া করে দিছে। এই যে দেখেন আনফ্রিজ সাইট। ও আচ্ছা আচ্ছা, শুনেন এই যে ক্লিক হিয়ার টু ডিলিট ইট, ডিলিট করা যায় অথবা আমি আনফ্রিজও করতে পারবো। দেখেন এই যে আনফ্রিজ সাইট, তার মানে আমার এই সাইটটা এখনো আছে। এই যে কোথায় আছে? প্যান্থিয়নের ড্যাশবোর্ডে। অনেক কিছু জানার আছে ভাই। আচ্ছা ভাই, প্যান্থিয়ন ছাড়া আর কি আছে? আর কোনো নাই, আর কোনো নাই আমার যেটা জানার মধ্যে ওয়ার্ডপ্রেসের জন্য। প্যান্থিয়নটাই বেশি জনপ্রিয়, কিন্তু প্যান্থিয়ন ছাড়াও আছে। থাকতে পারে, এত কিছু আমার না জানলেও ভেস্তে যাইতে পারবো। আর আমাদের যেগুলো কাজের জন্য ব্যবহার করা হবে, তবে হ্যাঁ ওই সব বিষয়ে একটু নলেজ থাকা ভালো। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা স্টপ করলাম।